কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সবারই ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে অনেক সমস্যা। তো অনেকেই বলতেছিল, ভাইয়া আমি তো এতদিন কিছু পড়ি নাই বা মোটামুটি টুকটাক পড়ছি, কিন্তু এই ইংলিশের উপরই আমার বেসিকটা খুবই দুর্বল। আর আমার কাছে সময় আছে 1 থেকে 1.5 মাস। আমি একটু সময়ের মধ্যে কিভাবে ভালো করে পড়বো বা একটা এভারেজ সম্মানজনক মার্ক বা A+ কিভাবে ইংলিশ থেকে পাবো? তো তার আগে তোমাকে জানতে হবে যে তোমাকে ইংলিশটা আসলে কিভাবে পড়তে হবে। তোমার হাতে সময় আছে ধরে নাও যে 1.5 মাস, বা তোমাকে আমি 40 দিন সময় দিলাম। এই 40 দিনের মধ্যে তোমাকে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার E1 আর E2, এই যে বড় একটা বিশাল বড় একটা সিলেবাস, এই সিলেবাসটা তোমাকে শেষ করতে হবে। এখানে আবার তো তোমার ফির গ্রামাটিক্যাল আছে, আবার তোমার এখানে রাইটিং আছে, তোমাকে এই আবার ফির ফার্স্ট পেপারে ফির সিন প্যাসেজ আছে, সেখানে তোমাকে বই পড়তে হবে। তো অনেক বড় সিলেবাস। তোমাকে এই যে 40 দিনের মধ্যে তোমাকে সব কিছু তোমাকে গুছাইতে হবে। তাহলে ভাইয়া, তোমাকে 40 দিনের জন্য গোছাতে হবে, তাহলে তোমাকে অবশ্যই একটু বুদ্ধি দিয়ে খেলতে হবে। তুমি যদি বুদ্ধি না ইউজ করো, তাহলে তুমি কখনোই 40 দিনের মধ্যেই এই একটা সুন্দর গোছানো প্রস্তুতি তুমি ইংলিশে করতে পারবে না। তাই তোমাকে প্রথমে আসি আমরা যে ইংলিশ ফার্স্ট পেপার কিভাবে আমরা একটা সুন্দরভাবে গোছাবো। তো আসো, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তুমি কি করবা জানো? সিন প্যাসেজ আছে না, সিন প্যাসেজ, সিন প্যাসেজ তুমি দেখবা যে তুমি মডেলগুলো আছে না, তুমি শুধু আলাদা করে বই পড়ার দরকার নেই। তুমি মডেলগুলো আছে না, মডেলগুলো আবার তুমি যেখানে দেখবে যে মডেলগুলোর মধ্যে বোর্ড লেখা আছে, যেই সিন প্যাসেজ বোর্ডে আসছে, মনে করো সাপোজ মনে করো মইনুল আহমেদ, এই যে মইনুলের সিন প্যাসেজটা মনে করো তোমার বোর্ডে আসছে। তো এই যে বোর্ডে যেই 10টা বা 5টা যে সিকিউ বা শর্ট কোশ্চেন যেটা বলো না কেন বা MCQ আছে না কেন, তুমি শুধু বোর্ডে যা যা আসছে আজ পর্যন্ত তোমার টেস্ট পেপার বা গাইডে, বোর্ডে যা যা আসছে, যেই যেই সিন প্যাসেজ আসছে, সেই সিন প্যাসেজগুলোই তুমি পড়বা। তুমি কি আলাদা করে আর কোনো কিছু পড়া লাগবে না। তোমার বোর্ডে যা যা আসছে সেই এমসিকিউ গুলো পড়বা। তুমি এমসিকিউ গুলো তুমি এমনিতেও কমন পাবা, কারণ সিনথেসিস পড়লে সিনোনিম অ্যান্টোনিম অত তোমাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে না। তোমার ওই বোর্ডে যা যা আসছে তুমি তাইটাই পড়বা, তাইটাই রিপিট হয়, বুঝছো? সেখান থেকে মনে করো 10টা যদি এমসিকিউ থাকে, সেখান থেকে 9টা এমসিকিউ রিপিট হবে। আর শর্ট কোশ্চেন তো তোমাকে প্যাসেজ পড়ে অ্যান্সার দিতে হবে। তাই তুমি ওই যে বোর্ডে মনে করো আজ পর্যন্ত মনে করো বোর্ডে এই 10টা সিন প্যাসেজ তুমি নিজে অ্যানালাইসিস করে দেখবা যে কোন 10টা সিন প্যাসেজ বেশি আসে। এই 10টা সিন প্যাসেজ বেশি আসে, তুমি সেই 10টা সিন প্যাসেজ বারবার পড়বা। আর বোর্ডে আজ পর্যন্ত যতগুলো সিন প্যাসেজ আসছে তোমার বেশি আসে নাই, তোমার এই কয়টাই আসছে, এই 10-12টাই আসছে। এই 10-12টা সিন প্যাসেজ তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা। এখন বলতে পারো, ভাইয়া আনসিনের জন্য কি করব? ভাই, আনসিন প্যাসেজ তোমাকে পড়া লাগবে না, আলাদা করে আনসিন প্যাসেজ পড়া লাগবে না। তোমার পরীক্ষায় যেটা আসবে তুমি সেটাই লিখবা, ওখানে আর এক্সট্রা করে পড়ার কিছুই নাই। আর রিয়ারেন্স, হ্যাঁ রিয়ারেন্সের জন্য তুমি কি করতে পারো, রিয়ারেন্সও তোমাকে বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো, যে 2017 থেকে 25-24 পর্যন্ত বোর্ডে যতগুলা রিয়ারেন্স আসছে তুমি সবগুলা রিয়ারেন্স করবা, ঠিক আছে? তাহলে ফার্স্ট পেপার আর কি থাকতেছে, রাইটিং পার্টটা থাকতেছে। রাইটিং এ তোমাদের থাকে, গ্রাফ এন্ড চার্ট থাকে, তারপরে কমপ্লিটিং স্টোরি থাকে, তারপরে প্যারাগ্রাফ থাকে। তো প্যারাগ্রাফ তারপরে এই টাইপের জিনিসগুলো তুমি বোর্ডে যেগুলো আছে যে 17 থেকে 24 পর্যন্ত বোর্ডে দেখবা খুব বেশি না, 15টার মতন রিপিট হয়েছে। এই 15টার বেশি কিন্তু আসে না। এই 15টাই তুমি ভালো করে পড়বা। তুমি যদি বানায় লিখতে পারো খুব ভালো, আর যদি তুমি বানায় না লিখতে পারো তাহলে তুমি 15টাই মুখস্থ করতে হবে। 15টা মুখস্থ না করলে তোমাকে 10টা অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে কোন 10টা মুখস্থ করবা? যেগুলো বোর্ডে বেশি বেশি আসছে। তুমি দেখবা, তুমি নিজে এগুলো কোনো সাজেশন দেওয়া লাগবে না, তুমি নিজে খাতা নেবা, খাতায় নিয়ে দেখবা যে ট্রাফিক জ্যাম, তুমি এখানে লিখবা ট্রাফিক জ্যাম, মনে করলে লিখলে ট্রাফিক জ্যাম, লিখলাম মনে করো ট্রাফিক জ্যাম 18 সালে একবার আসছে, ধরে নাও 18 সালে আসছে, তারপর ধরে নাও 19 সালে দিনাজপুর বোর্ডে আসছে, কথার কথা 22 সালে আসছে এলো যশোর বোর্ডে। এভাবে লিখে দেখো কটা বোর্ড আসছে, 3টা বোর্ডে। তার মানে এটা গুরুত্ব কত, এটার গুরুত্ব একটু বেশি আছে। কোনটা কম আছে কোনটা বেশি আছে এভাবে তুমি গুরুত্ব দিয়ে টপ যেই 10টা আছে সেই টপ 10টা তুমি পড়বা। তাহলে আমাদের, আর স্টোরির ক্ষেত্রে স্টোরি কিন্তু 2 ধরনের হয়। একটা হয় হলো ট্রেডিশনাল স্টোরি, আর একটা হলো মনে করো তুমি নিজে বানায় লেখার মতন স্টোরি। এখন তুমি কোন স্টোরি লিখবা, মানে স্টোরিটা তুমি কিন্তু কখনো তুমি নিজের মতন বানায় লিখতে পারো। আর তুমি যদি বানায় না লিখতে পারো তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, বোর্ডের স্টোরিগুলো, বোর্ডে যেই বললাম টপ 10টা বোর্ডে আগে আসছে এই 17 থেকে 24 পর্যন্ত, সেই টপ 10টা স্টোরি তুমি পড়বা, দিবা, ওখান থেকে তুমি কমন পাবা, ঠিক আছে? তাহলে ইংলিশ সেকেন্ড পেপার রাইটিং এর ক্ষেত্রেও সেম, ইংলিশ সেকেন্ড পেপার রাইটিং এর ক্ষেত্রে তুমি সেম জিনিসটা অবলম্বন করবা, যে বোর্ডে যা যা আসছে তাই তাই পড়বা। তাহলে ইংলিশ সেকেন্ড পেপারে যে গ্রামাটিক্যাল পার্টটা আছে সেটার জন্য তুমি কি করবা? ইংলিশ সেকেন্ড পেপারে যে গ্রামাটিক্যাল পার্ট আছে সেটার জন্য তোমাকে করতে হবে প্রচুর পরিমাণ প্র্যাকটিস। কিন্তু প্র্যাকটিস তো করার এখন অত সময় নাই। তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে হালকা পাতলা বেসিক, যেমন রাইট ফর্ম অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স,
ন্যারেশন, এগুলোতে তোমার কিন্তু একটু বেসিক দরকার। সে তো এই হালকা বেসিকগুলো তুমি করে নেবে, কারণ ক্লাস থেকে বেসিকগুলো রাখবা। এই হালকা পাতলা বেসিক, সবগুলোর উপর বেসিক লাগবে না। যেমন তোমার যেটা আছে মনে করো প্রিপোজিশন, তারপরে আরো যেটা সাফিক্স প্রিফিক্স, এগুলোর প্রতি এত বেসিক রাখা লাগবে না। ওগুলো তুমি প্র্যাকটিস করবে। কিন্তু বললাম যে দেখো, কমপ্লিটিং সেন্টেন্স, ন্যারেশন, তারপরে হলো চেঞ্জিং সেন্টেন্স, এই তিনটার উপর তুমি বেসিক রাখবা। আর বাকিগুলো তুমি কি করবা, বাকিগুলো তুমি 17 থেকে 24 সাল পর্যন্ত বোর্ডে যতগুলো আসছে সবগুলো তুমি প্র্যাকটিস করবা। সবগুলা বারবার প্র্যাকটিস করবা, তুমি সেখান থেকে কমন পাবা। ওকে, তুমি 17 থেকে 24 পর্যন্ত বারবার প্র্যাকটিস করবে, তুমি সেখান থেকে কমন পাবা। তাহলে এখন বলতে পারো ভাইয়া তাহলে আমি সবকিছুই তো বুঝলাম, তাহলে টাইম ম্যানেজমেন্ট এগুলো পড়তে তো অনেকক্ষণ লাগবে, তাহলে তুমি কিভাবে পড়বা? তাহলে আসো আমরা দেখি তাহলে তুমি কিভাবে পড়বা। আসো আগে গ্রামাটিক্যাল কিভাবে পড়বা। গ্রামাটিক্যাল ভাইয়া তুমি খাতায় লিখে লিখে না দেখে দেখে করার দরকার নেই। তুমি ধরবা, মনে করো এটা একটা তোমার টেস্ট পেপার, এই পাশে অ্যান্সার শিটটা, তুমি এইভাবে টেস্ট পেপার দেখেই মুখস্থ টাইপ করে নেবা, বা চোখের পলকে চোখ বন্ধ বন্ধ করে, বা মনে করো লিখলা এখানে কি লেখা আছে দিস ইস, বা এখানে লেখা আছে মনে করো ড্যাশম্যান, মার্কার চলে না কেন, এক সেকেন্ড, এখানে লেখা আছে ড্যাশম্যান। এখন এখানে কি বসবে, অ্যান্সার শিটে তুমি এখানে দেখলে এ ম্যান, তাহলে তুমি চোখের চোখের পলকে বলবা, না দেখে দেখে বলবা এ ম্যান এ ম্যান এ ম্যান, এখানে এ ম্যান বসবে। এইভাবে তুমি সবগুলা প্র্যাকটিস করার চেষ্টা করবা। তাহলে তোমার দিনে, তোমার প্রতিদিন 1.5 ঘন্টা তুমি রাখবা ইংলিশের জন্য। 1.5 ঘন্টা তুমি রাখবা ইংলিশের জন্য, যেখানে তুমি 45 মিনিটেরও বেশি সময়, 45 মিনিট, 45 মিনিট সময় ইউজ করবা হলো তুমি ইয়ার জন্য, গ্রামাটিক্যালের জন্য। আর বাকি 45 মিনিট ইউজ করবা হলো তুমি ইয়ার জন্য, রাইটিং এর জন্য। আর আরো 30 মিনিট লাগে, মানে ইংলিশটা তোমার একটু বেশি প্র্যাকটিস করা লাগে। তোমার ফার্স্ট পেপারকে অত বেশি মানে খুব বেশি এখন গুরুত্ব দেওয়া লাগবে না। তুমি আপাতত গ্রামাটিক্যাল আর এই রাইটিং পার্টটা আপাতত শেষ করো, পরীক্ষার আগে তুমি ফার্স্ট পেপারটা শেষ করবা। তাই আপাতত প্রতিদিন 1.5 ঘন্টা সময় রাখবা, 45 মিনিট গ্রামাটিক্যাল পার্ট করবা, আর 45 মিনিট তুমি রাইটিং পার্ট করবা। রাইটিং পার্ট মুখস্থ করতে একটু টাইম লাগে, আর মুখস্থ ছাড়া তুমি যদি ধারণা নিয়ে লিখতে পারো তাহলে খুব ভালো হয় ব্যাপারটা। তাহলে এই 45 মিনিট কি করবা, সাপোজ মনে করো তুমি নিলা মনে করো একটা আইটেম, ধরলা তুমি মনে করো নিলা হলো এই 45 মিনিটের মধ্যে তুমি মনে করো যে কোনো একটা আইটেম প্রিপোজিশন নিলা। প্রিপোজিশন কি করবা, 10টা বোর্ড, 10টা প্রশ্ন, বোর্ডে আসা 10টা প্রশ্ন, ধরে নাও 24 সালে যে প্রশ্নগুলো আছে, একদিনে তুমি 24 সালের সব প্রশ্নগুলো তুমি কভার করে দিলা। 45 মিনিটে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। আর আরো আরো বেশি সময় দেওয়া লাগে, তাই এটাকে তুমি 1.5 ঘন্টা না করে তুমি এটাকে 2 ঘন্টা করতে পারো। গ্রামাটিক্যালের জন্য তুমি একটু বেশি সময় দিও, যে যার পড়ার লেভেলটা যত বেশি সে একটু তত করে বেশি সময় দিও, তাহলেই ব্যাপারটা কাভার হবে। তো এই প্রসেসগুলো মেনটেন করো, আশা করি ভালো রেজাল্ট হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।